আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা ছিল ভারতের দালাল, বাংলাদেশের মানুষ নয়। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, আওয়ামী লীগের কোন জনসমর্থন নাই। ভারতের পা চাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে ফেরত যা, পাকিস্তানের দালালেরা পাকিস্তানে ফেরত যা। অর্থাৎ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা মেনে নিত যে তারা হচ্ছে ভারতের দালাল, এবং তারা জোর করে আমাদের সবাইকে বলার চেষ্টা করতো আমরা হচ্ছি রাজাকার, আমরা পাকিস্তানের দালাল, আমরা পাকিস্তানের প্রেতাত্মা। 17 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, গুম, খুন, হত্যা, আয়নাঘর, গ্রেফতারের মধ্যেও যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো তারা কেউ পাকিস্তানে যায় নাই। অথচ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা ছিল ভারতের দালাল, বাংলাদেশের মানুষ নয়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সেই ভারতের বড় বড় দালালেরা এই মুহূর্তে ভারতে অবস্থান করে বাংলাদেশকে আবারও অশান্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করছে। আর ওই যে ভারতের ছোট ছোট কিছু দালাল আছে তারা বাংলাদেশের বিভিন্ন গর্ত থেকে মাথা উকি দেওয়ার চেষ্টা করছে, লিফলেট নাকি বিতরণ করছে। সেই লিফলেট আমি সূর্যের আলোতে তাদেরকে বিতরণ করতে দেখি না। তারা ভোট যেমন রাতের অন্ধকারে দেয়, একটা দুইটা লিফলেটও তারা রাতের অন্ধকারে বিলিয়ে ছবি তুলে ফটো সেশন করে। এটা হচ্ছে তাদের আন্দোলন এবং সংগ্রাম। আওয়ামী লীগ নিজেও জানে না তারা ভারতের দালালি করতে করতে কখন আওয়ামী লীগ থেকে ফটো সেশন লীগে পরিণত হয়েছে। আজকাল একটা দুইটা লিফলেট হাতে নিয়ে মুখে নেকাব করে পুরুষ মানুষ বোরখা পরে আওয়ামী লীগের স্লোগান দেয়, আর একটা দুইটা ছবি তুলে সেটা ফেসবুকে দিতে চায়। এটা হচ্ছে আন্দোলন। আপনাদের মনে থাকার কথা, এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের বড় বড় নেতারা ভারতের দালালেরা, ওবায়দুল কাদের সাহেবেরা বারবার হাসি ঠাট্টা তামাশার মধ্যে বলতো কোথায় বিএনপির আন্দোলন, কোথায় জামাতের আন্দোলন, কবে তারা করবে, কখন তারা করবে। বিএনপি জামাত সহ রাজনৈতিক দলেরা রাজপথেই থেকেছিল, আন্দোলন করেছিল, গ্রেফতার হয়েছিল, গুম খুন হয়েছিল, বাংলাদেশ ছেড়ে পালায় যায় নাই। আপনারা পালিয়ে গিয়েছেন এবং তারপর যেই আন্দোলনের ঘোষণা দেন আপনাদের রাজপথে একজনকেও দেখা যায় না। এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা 17 বছর ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে, মাসল পাওয়ারকে ব্যবহার করে তাদের ক্ষমতা দেখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল। আওয়ামী লীগের কোন জনসমর্থন নাই। তারা প্রশাসন, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনীকে ব্যবহার করে ওই তার পিতা শেখ মুজিবের রক্ষী বাহিনীর মতো করে ভাবছিল তারা বোধহয় সর্ববৃহৎ দল। 5ই আগস্টের পর প্রমাণ হয়েছে আবারও দ্বিতীয়বারের মতো যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। প্রথমবার প্রমাণ হয়েছিল শেখ মুজিবের আমলে। আমি শেখ হাসিনাকে একটা অনুরোধ জানাতে চাই, আপনি তো আপনার মরহুম পিতার নাম ব্যবহার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার নিজেকে দেশপ্রেমিক বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ইন্তেকালের পর ঠিক মতো একটা জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে। কবরটা বাংলার মাটিতে হয়েছে। আপনাকে আমি অনুরোধ জানাতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, যেই দাবি এতদিন করতেন, তাহলে ওই দিল্লির দালালি, ভারতের পা চাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। এখন যেভাবে দিল্লির পা চেটে ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী সেজেছিলেন, যেভাবে এখন ভারতে আছেন, তাতে যদি ওখানে মৃত্যুবরণ করেন তাহলে দেশে ফিরার আর সুযোগ হবে না। ওপারে কবর দিবে নাকি আগুনে পুড়াবে তা কিন্তু আমরা বলতে পারছি না। অতএব দেশে আসুন, জনতার মুখোমুখি হন,
অনুশোচনা আপনার হবে না জানি না, অনুশোচনা হওয়ার সুযোগও আপনাদের নাই। আওয়ামী লীগ সেই হত্যাকারী দল, সেই হত্যাকারী দলের নেত্রী হিসেবে আপনার অনুশোচনা হবে না। অন্তত দেশের মাটিতে নিজের কবরের ব্যবস্থাটা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আওয়ামী লীগের ওই ফটো সেশন কর্মসূচি বাংলার মাটিতে চলবে না। আমরা সবাই মিলে প্রতিহত করে দেব ইনশাআল্লাহ।